চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, টেপি পোকলার বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, টেপি ফোকলার বিয়ে। তা বিয়ের বাড়ির মধ্যে শ্রাদ্ধ বাড়ির খাবার কেন? কালকেই টেপির বিয়ের শখ জেগেছিল, আজকেই শ্রাদ্ধের রান্না। ওয়াই ওয়াই টেপি ওয়াই? এত তাড়াতাড়ি তুমি সব কিছু চেঞ্জ করলে হবে? একটু নিজেকে ধরে রাখো। এই মানে যে কোনো কিছু যাতে যেখানে গেছো, সরি, যাকেই মন দিয়েছো, যাকে প্রাণ দিয়েছো, মন দিতে চাই, প্রাণ দিতে চাই, মনের ভেতরে সবটুকু ধন সম্পদ দিতে চাই তোমাকে, শুধু তোমাকে, তোমাকে। এই যে ফোকলাকে যে তুমি এত কিছু দিতে চাও, সেটার জন্য একটু ধৈর্য ধরে, কালকেই বিয়ের শখ, আজকেই শ্রাদ্ধ বাড়ির রান্না শুক্তো। তা বলি, তোমার ওই শ্রাদ্ধ বাড়ির রান্না এক কড়াই শুক্তো আর এক গামলা মাংস খেলোটাকে মা আর মেয়ে দুজনা মিলে। মানে ওরা গল্প করলো, মা আর মেয়ে দুজনা মিলে বেশ খুশির সাথে দিন কাটাচ্ছে। শোনো, এত খুশিতে দিন যখন কাটছে, সেখানে ফোকলা থাকবে না তাই হয়? ফাঁকা বাড়ি, পুরো ফোকলা গোল মারছে। তার জন্যে তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর হারিয়ে যাচ্ছি যেন কোথায়। ফোকলা অল্প স্বল্প চাইলে টেপি একটু বেশি চাইছে। মানে একটু ফোকলা একটু অল্প স্বল্পতেই খুশি করতে চাইলেও টেপি হবে না। টেপি তো দিন রাত্র খুশি থাকার দরকার, কারণ টেপি স্যাটিসফ্যাকশনের অভাবের জন্যেই কিন্তু বাড়ি ছেড়েছে, এটা ভুলে যেও না। আর না 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 না, আমাকে দোষ দিও না তোমরা, এটা টেপির শুভাকাঙ্ক্ষীরা মার্কেটে ছড়িয়েছে যে সন্দীপ অকর্ম, মানে ওই দিকে কর্মে না, কোনো ফিজিক্যালির দিক থেকে অকর্ম বেরিয়েছে, যে কারণে বউ ফিজিক্যালি স্যাটিসফ্যাকশানের জন্যে ফোকলা ল্যাঠা মাছকে খুঁজে নিয়েছে। সেই ফোকলাও ফোন করে করে প্রত্যেকটা ক্রিয়েটারকে জানিয়েছে যে বছরের পর বছর টেপিকে টাচ অবধি করতো না। সেটা আমরা সবাই জানি, তাই সেই কারণে আমাদের এখানে বুঝতে কারোরই অসুবিধা নেই যে শারীরিক স্যাটিসফ্যাকশানের জন্যেই টেপি তার গৃহত্যাগ করেছে, এবং সেটা ফোকলা অল্প স্বল্প দিতে চাইলে হবে না, টেপির প্রচুর পরিমাণে চাই। তার জন্যে প্রচুর পরিমাণে ফোকলার কাছ থেকে সেই ভালোবাসা পেতে গেলে প্রচুর পরিমাণে টেপি মানে ফোকলাকে একটু রেস্টও দিতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে। তেমনি শুক্তো, ডিম খাওয়াও, বেশি বেশি করে 2-4টা করে ডিম খাওয়াও, খাসির ঝোল খাওয়াও, দামি দামি মাছ খাওয়াও। শুক্তো খাইয়ে কি সেই প্রোটিন তোমরা পাবে? পাবে না, পাবে না শুক্তো খাইয়ে সেই প্রোটিন। যে প্রোটিন তোমরা ফোকলার কাছ থেকে নিংড়ে বের করে নিতে চাইছো, সেই প্রোটিন ওই এক কড়াই শুক্তো খাইয়ে কখনোই বেরোবে না। যা টেপির আজকে টেপির ব্লগের মধ্যে কিন্তু কাজ ছিল না। আমি টেপির সঙ্গে এই 2 নম্বরই বিজনেস করতে পারবো না, আমি শত্রু হতে পারবো না। তোমরা যতই যাই বলো, আমি যেটা দেখেছি আমি সেটা বলবো। আমি এরকম শত্রুময় দেখেও আমি বলবো না কাজ করেনি, আমি এটা পারবো না, আমি পারবো না, প্লিজ ক্ষমা। কারণ আমি দেখেছি টেপি পোঁদ উঁচু করে, এই উঁচু করে পোঁদখানা একদম সে খাম্বার মতো তুলে রেখে বাসন মেজেছে, আমি নিজের চোখে দেখেছি। ক্যামেরার দিকে পোঁদখানা দিয়ে রেখে, পোঁদের নাইটি মানে 2 পাছার মাঝে যে ফাঁক, সেখানে নাইটি ঢুকে গেছে, সেই শুদ্ধ টেপি ঘর মুছেছে, আমি দেখেছি। যেটা আমি দেখেছি সেখানে আমি ডিনাই করব না। আমি দেখিনি টেপিকে ঘর মুছতে, আমি দেখিনি টেপিকে বাসন মাজতে, আমি দেখিনি টেপিকে শুক্তো সমস্ত সবজি ভেজে তুলতে, আমি বলতে পারবো না। এর জন্য তোমরা যদি আমার উপর রাগ করো, আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নেই, কিন্তু আমি আমার সততা ছাড়তে পারবো না। কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সততা, এই সততার জন্যে আজকে আমি টিকে আছি, আর এই সততার জন্যে তোমরা কিন্তু আমায় ভালোবাসছো। কারণ হ্যাঁ, আমি টেপির শত্রু, এটা আমি কখনোই অস্বীকার করছি না,
আর আমি 100% টেপির অ্যান্টি, একদম 100 টেপির অ্যান্টি, টেপির বিরোধী। কিন্তু যে কটা কাজ ও করেছে সে কটা কাজ তো আমি গুণে বলবো বলো? দেখো, ও এখন যখন বিয়ের শখ এসেছে, তার মানে ও শ্বশুরবাড়ি যাবো এরকম মনের মধ্যে এসেছে। এই শ্বশুরবাড়ি গেলে ওকে রেঁধে খেতে হবে, তার জন্যে আইবুড়ো মেয়ে তো আবার নতুন করে ওর তো জীবন আবার নতুন রূপে, নতুন সাজে, নতুনভাবে সেজে উঠেছে। সেই কারণে আবার নতুন করে ও শুরু থেকে সব শিখছে। যেমন ভাত রান্না করা, যেমন ডাল রান্না করা, যেমন পনিরের মাপ, চিনির ওজন, সবজি চিনছে, জানছে, সেগুলোর সঙ্গে নিজেকে পরিচিত করাচ্ছে। এই কলা, তুই কাঁচকলা, আমি টেপি। এই লাউ, তুই কচি লাউ, আমি টেপি। এই বিনস, এই বড়ি, এই বেগুন, মানে এইগুলোর সঙ্গে তো পুরো অপরিচিত ছিল না টেপি, একেবারে সবজির ছ জানতো না, মুদিখানার ম জানতো না, ওজনের ও জানতো না, মানে ও কিছুই জানতো না। আমি শুধু মনে মনে ভাবছি ও অঙ্কগুলো করেছিল কী করে, গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, মিলিগ্রাম, তারপরে হচ্ছে কেজি, লিটার, সেন্টিমিটার, এগুলো তো আমাদের মনে হয় একেবারে প্রাইমারি সেশনে থাকেই, মানে এটা একদম মাস্ট, নাহলে তো আমরা অঙ্কের কিছুই শিখবো না, তাই না? এই ১ টাকা, ২ টাকা, ১ টাকায় কটা ২৫ পয়সা থাকে, ১ টাকায় কটা ১০ পয়সা থাকে, ১ টাকায় কটা ২০ পয়সা থাকে। মানে এই যে এই বেসিক সেন্সগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় পড়ানোতেই এসে যায়। ৫ পয়সা, আমরা এগুলোতে পড়েছি, পয়সা, বিন্দুর এপাশের দুটো সংখ্যা সবসময় পয়সা, বিন্দুর যখনই এপাশে চলে আসবে তখনই সেটা টাকায় পরিণত হয়ে যাবে। যেমন ৯৯ পয়সার ভেতরে আরও ১ পয়সা দিয়ে দিলে ১০০ পয়সা, ১০০ পয়সা হয়ে গেলেই সেটা ১ টাকায় পরিণত হয়ে যাবে। এগুলো আমরা তো বেসিক সেন্স, এগুলো আমরা তো ছোটোবেলায় পড়েছি। দেখো, এগুলো আমাদের ছোটোবেলা প্রাইমারি সেশনের পড়ানো। তেমনি কেজি, গ্রাম, তারপরে গ্রাম থেকে কেজিতে পরিণত হওয়া, কেজি থেকে তোমার টনে পরিণত হওয়া, পাড়া কে গ্রামে পরিণত হওয়াতে এইগুলো, যেমন রাস্তা, মিটার, হ্যাঁ, জামা কাপড়ের মাপ, মিটার, তো এইগুলোও তো আমাদের মোটামুটি সব কিছু আমাদের বেসিক সেন্স প্রাইমারি সেশনেই চলে আসে। কিন্তু টেপি তো একেবারে এমন, আমার মনে হয় সেই যেন এখনই ডিম ফুটে ওর ডিমের এরকম খোলস, কীরকম ডিম ছিল ওরটা, এইরকম ডিম ছিল, সবে খোলস ফুটে মুন্ডুটাকে এরকম করে বের করেছে জাস্ট, আমার মনে হচ্ছে। মানে টেপির কথাবার্তা, তা সেই জায়গায় টেপি শ্বশুরবাড়ি, শ্বশুরঘর করতে যাবে, মানে টেপি এখন সংসার অ্যাকচুয়ালি প্রথম এবার সংসার জীবনে পা দেবে, তাই সংসার কী করে করতে হয় সেটাও শিখছে। এটা হচ্ছে ট্রেনিং সেন্টার, টেপির বাপের বাড়িটা হচ্ছে ট্রেনিং সেন্টার। আর টেপি যেখানে ৫ বছর থেকে এসেছে সেটা হচ্ছে বাপের বাড়ি, সেখানে শুধু অ্যাশ করেছে, খেয়েছে, দিয়েছে, ঘুমিয়েছে, আর সুযোগ সুবিধা পেলেই খেলেছে, তারপরে একটা আমাদের খেলনা আমাদের হাতে তুলে দিয়েছে, যাকে আমরা প্রচুর আদর করি, প্রচুর মজা করি, আনন্দ করি, ভালোবাসি। এই দোলটা দেখলে না আমার গা জ্বলে ওঠে। তো এরকম, তা সেই জায়গায় আমাদের নেকি, কুচি, গুদরি, পুটপুটি, এই টেপি, সে ঘর মুছেছে আমরা দেখেছি, বাসন মাজতে আমরা দেখেছি পোঁদ উঁচু করে, এবং বম্মাকে বলেছে, বম্মা, মা এখনও কেনে। এরা মোটামুটি ফেরিওয়ালা, মিষ্টিওয়ালা, সবজিওয়ালা, বাসনওয়ালা, কসমেটিক্সওয়ালা, চুড়ি, মালা চুড়ি, মানে মোটামুটি যা দেখবো তাই কিনতে হবেই, কারণ টাকা আছে। এই জন্যেই সত্যি প্রয়োজনের বেশি মানুষের কাছে যদি টাকা চলে যায়, সেই টাকাগুলো তারা কিসে খরচ করবে জায়গা খুঁজে পায় না। কিন্তু এদেরকে কোনো দিন দেখবে না কোনো মন্দিরে একটা মোটা টাকা দিতে, কোনো আশ্রমে গিয়ে কোনো ৫টা বাচ্চাকে মোটা, আজকে ওর ছেলে ওর কাছে নেই, ও ওর ছেলের নাম করে পারলে অনাসেই একটা আশ্রমে, অনাথ আশ্রমে গিয়ে, বা কোনো রকমের কোনো মন্দির সংস্থায় গিয়ে বলো, বা বাচ্চার নামে বালক ভোজনী বলো, বালক, ওর মতন কয়েকটা বালক, ওই বয়সী বালক ভোজনী দিতে পারতো, অনেক কিছু। শোনো, মন, এই যে আসলি মন হ্যাঁ, মন চাহে, মন চাহনা চাইয়ে। তো এরা কখনোই ভালো, মানে কোনো একটা বড় সংস্থায় গিয়ে যে না ৫,০০০ কি ১০,০০০, বেশি বড় অ্যামাউন্ট বলছি না, ৫,০০০ কি ১০,০০০, আমি এই ১০,০০০ টাকা এইখানে ডোনেট করলাম, যেখানটা আমি দেখেছি যে অনেকটা ইয়ে করে, তরি কিন্তু কী জানি ওর অনাথ বাচ্চাদের প্রতি খুব আকর্ষণ, মানে খুব ইয়ে, ও যে কোনো কাজে আমি দেখেছি
তরিস ব্লগ তোমরা দেখবে, ও অনাথ বাচ্চাদের জন্য করবে, পুজোর স্পেশালে করবে, ওর জন্মদিনে করবে, ওর মেয়ের জন্মদিনে করবে, ওর যে কোনো স্পেশাল ডেট এলেই ওকে আমি দেখেছি অনাথ বাচ্চাদের কথা খুব ভাবে, খুব খুব ভালো লাগে। আমি ওই জন্য তরির এই বিস্কুট আমি বান্ধবী আছে উপরে, ঝগড়া করে এলো, শুনতে পেয়েছো তোমরা? কি? হ্যাঁ এখানে বসো, এখানে। এই যে সব থেকে এই ভালো লাগে তো এই ওরা ওদের গেটের সামনে দিয়ে যা যাবে যা যাবে তাই কিনবে। মানে আমি আদেকলা হাবাইত্তা এত লোভী আমি, মানে সত্যিকারের সোশ্যাল প্ল্যাটফর্মে খুব এই প্রিয়াকেও দেখি, প্রচণ্ড লোভ, প্রচণ্ড লোভ। এদের পয়সার এত লোভ না, এরা বলে বোঝাতে পারবে না। এদের এরম হাতের ফুটোর তলা দিয়ে 1 টাকা বেরোবে না। এরা লোকের টাকা নিয়ে এমন করে মানুষকে দান করে যেন মনে হচ্ছে যেন ওর খাটনির পয়সাও দিচ্ছে। এই প্রিয়াকেও আমি দেখছি, প্রিয়াকে নিয়েও ভিডিও করব খুব শীঘ্রই, প্রিয়াকে নিয়ে আমি ভিডিও আনবো। সত্যি ঠিক দেখলাম তো, কদিন ধরে আমি ওকেও খেয়াল করছিলাম, আর আমি বললাম না আমি পুজোর মধ্যে কাউকে কিচ্ছু বলবো না, আর বলবোই না পুজোর মধ্যে, কারণ পুজোর মধ্যে আমি চাইছিলাম না যে এমন কিছু মুখ থেকে আমার বেরোক। কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করতে হয়। কন্ট্রোভার্সিটা করিনি তা না, চ্যানেল অবশ্যই কন্ট্রোভার্সি, এখানটা আমাকে কিছু না কিছু ভিডিও দিয়ে যেতেই হবে। তবে এই যে এত লোভ, এরা এরা মানে এরা শুধু নিতে জানে, এরা শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে। মানুষের ঘুম চোখ খুলেই ওর বাবা বেরোতে না বেরোতে প্লাস্টিকের টেবিল ক্লথ গেছে সেগুলো। আরে ওরা তো বেরোয় না কম, মানে যখনই প্রতিদিন সন্ধেবেলায় ওরা বেরোয়, তারপরে কেনাকাটা করে, বাজারহাট করে, তারপরেও ওদের বাজার থেকে যায়, আবারও পাড়ার লোকজন যখন হাঁটতে হাঁটতে যায় সেখানেও বাজার করতে হয়, পাড়ার মুদিখানা দোকানেও বাজার করতে হয়, মিষ্টি মানে ওর বাবা নিয়ে আসে, আবার ওরা বেরোলেও মিষ্টি কিনে আনতে হয়, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, মানে সত্যিকারের কোল্ড ড্রিঙ্কসের ওই প্যাকেট দেখলে তো যে কীভাবে প্যাকেটে বুঝাই করেছে ওরা কোল্ড ড্রিঙ্কসের বোতল, কখন খেয়েছে, কিভাবে খেলো, কোন পেটে খেলো মানুষ। মানে এটা হচ্ছে কি জানো তো, অতিরিক্ত, মানে অ্যাকচুয়ালি এরা তো যোগ্য না, এরা কিন্তু যোগ্য না, এই যোগ্যের থেকে বেশি জিনিস পেয়ে গেছে। ওর প্রয়োজনও নেই এত টাকায়, যে মানুষ, কিছু মানুষের সত্যি অর্থের খুব প্রয়োজন, তাদের কাছে অর্থের সংকট, তাদের কাছে সত্যি অর্থের প্রচুর সংকট, আর কিছু মানুষের কাছে সত্যি প্রয়োজন নেই, যথেষ্ট দিয়ে দিয়েছে, তারপরেও তাদের আঁশ মেটে না, খায় মেটে না, আরও দাও, আরও চাই, আরও লাগবে, আরও দরকার, আরও দাও, আমাকে আরও হয়নি, এখনও আমার খাই মেটেনি, এখনও আমার খোঁদল বোঝা হয়নি, দাও 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 দাও, আরও দাও, আরও গুজে গুজে দাও, ঠুসে ঠুসে দাও, যতক্ষণ পারো ততক্ষণ নিয়ে এসে দাও। ও তো 5টা বছর ও বাপের বাড়ির জীবন কাটিয়ে গেছে এদের বাড়িতে, এখন ওর ট্রেনিং পিরিয়ডে, ও ট্রেনিং সেন্টারে আছে ওর বাপের বাড়িতে, সেখান থেকে ট্রেনিং নিয়ে ওর মনের স্বাদ জেগেছে, ও নতুন বউ সেজে উঠবে এবার শ্বশুর বাড়িতে। বুঝেছো হিসাবটা? বুঝেছো কি? বুঝলে ভালো হতো, আমি জানি কিছু মানুষ বুঝেছে। তো এইগুলো অ্যাকচুয়ালি ওর বলার মতো কিছু নেই, করার মতো কিছু নেই, তাই এখন ভাবছে কি করব, কি বলবো, কি করতে হবে, সে কারণে ওই করছে, এই আজকে একটু বেশ কাজ দেখালো, আর জিনিস ঘরে মানে অনলাইন ঘেটে ঘেটে জিনিস অর্ডার দেয়, পাড়ার দোকান থেকে জিনিস কেনে, রাস্তার মোড় থেকে কেনে, বাজারে গিয়ে কেনে, মানে একটা জিনিস কি এখন ওই স্পা করার জন্যে পায়ে গরম জল দিয়ে ফুটবে এবং পাটা ওর ভেতরে চুবিয়ে রেখে পা ক্লিন করার জন্যে মেশিন। তার মানে ভাবতে পারছো অর্থ কত হলে এগুলো করে। শুধু তোমাদেরকে বলছি তোমরা একটু চোখ খোলো, একটু তাকাও, তাহলে বুঝবে সত্যি কিছু মানুষের টাকার প্রচুর প্রয়োজন আছে, তাদেরকে দাও, যাদের প্রয়োজন আছে তাদেরকে দাও। কিছু ব্লগার আছে যারা নতুন নতুন ব্লগ করছে, তারা মন প্রাণ দিয়ে ঢেলে ব্লগ করছে এবং চেষ্টা করছে যে না আমি নিজেকে সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করবো। এক একটা ব্লগারের রান্নাঘর থেকে শুরু করে গাছ, বাড়িতে গাছ লাগানোর প্ল্যান এত সুন্দর করে করেছে। হ্যাঁ, কল ছাদে গিয়ে ভেঙে ফেলেছে, ওই জন্যে ডাকাডাকি হাঁকাহাঁকিতে ছাদ থেকে ঘুরে এলাম, আসছে কলের মিস্ত্রি। তো যেটা বলছি কিছু মানুষের সত্যি ব্লগিং করছে তাদের প্রয়োজন,
এবং প্রচুর কারোর বাড়ির সত্যি ফ্যামিলি মেম্বার অসুস্থ, তারা সত্যি এই যে যেমন একজনার ভিডিও করেছিল আমি দেখেছিলাম ঘোরামুখী, একজনের চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, চোখ ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, সেরকম ধরনের মানুষেরদের সত্যি প্রয়োজন, যাদের প্রয়োজন আছে তাদেরকে দাও, তাদেরকে হেল্প করো, তাদের পাশে থাকো, দেখো ভালো লাগবে। মানুষ সবসময় না এমন নয় যে যার এরা যদি মর্ম বুঝতো, এরা যদি সত্যি এই অর্থটার কদর জানতো, এরা যদি অর্থ যে উপার্জন করছে, এই যে ভগবান এদেরকে যে দিয়েছে তার সঠিকভাবে যদি প্রয়োগ করতো, কোনো দেখতো মানুষ আরও ভালোবাসতো, আরও ভালোবাসা বাড়তো, আরও ভালোবাসা। এরা মানুষকে দিতে জানে না। আমি সব থেকে বড় বলতে এদের মন এত ছোট, এত ছোট, এত 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 নিম্ন রুচির যে এরা মন খুলে কাউকে কিছু দিতে পারে না, দিতে জানে না। যখন তুমি কাউকে দিতে জানবা না, তখন তোমাকে যারা দেয় তারা একটা টাইমের পর দেওয়াটাও ছেড়ে দেবে। এটা নিয়ম। ভগবান সবার উপরে, আমাদের উপরে কি ভগবান, এই ভগবানও দেখবে তাদের উপর প্রতি বিরূপ হয়, যে শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজে বিলাসবহুল জীবন কাটাবো, নিজের কথা না, সাইডের মানুষদের কথাও ভাবো। যেমন ভাবো একটু অনাথ বাচ্চাদের কথা, তোমাকে তো ভগবান এত দিয়েছে, তার ভেতর থেকে কিঞ্চিত মাত্র দাও না বাচ্চাদেরকে, কিঞ্চিত মাত্র দাও না বৃদ্ধাশ্রমে, কিঞ্চিত মাত্র দাও না কিছু ফান্ড ভগবানের চরণে দাও না, দাও, দেখো তোমারও মন থেকে আলাদা একটা শান্তি লাগবে। সত্যি এতভাবে এদের অপচয়, এতভাবে এদের খায়, মানে পোশাক কত কিনতে লাগে তোমরা বলো। আমি যদি ভুল বলি, দেখো টেপির প্রতি আমার এক বিন্দু মাত্র হিংসা নেই। কেন নেই? আমার টেপি কেন, আমার পৃথিবীর কোনো মানুষের প্রতি হিংসা নেই, আমার হিংসা আসে না, কারণ আমি প্রচুর খেয়েছি, আমি প্রচুর এত ভালো ভালো খাবার খেয়েছি, আমার খাবারের প্রতি কোনো লোভ আসে না। আমার কারোর পোশাক দেখলে সেই পোশাকে, কারণ আমি ভীষণ রুচিশীল পোশাক পরি, সবার পোশাক দেখলেই এটা নেব, এটা দেখলেই এটা নেব, সেটাও আসে না। এবং বিলাসবহুল লাইফ কাটাবো সেটাও আসে না। কিন্তু হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে যে জীবনযাত্রাটা কাটাই সেটাকে আমি ধরে রাখতে চাই, যে আমি এইভাবে যেন সারাটা জীবন চলে যেতে পারি। তো এই এই আমি এরকম এই টেপিদের বাড়ি দেখি সত্যি লোভ, রাস্তা দিয়ে যত জিনিস যায়, যত সবজিওয়ালা যায়, ঘুগনিওয়ালা যাক, মিষ্টিওয়ালা যাক, ট্রলিওয়ালা মানে ফেরিওয়ালা, জুতোওয়ালা যাক, জামা কাপড়ওয়ালা যাক, প্লাস্টিকের জিনিসপত্র আলা যাক, কসমেটিক্স আলা যাক, মানে যা যাবে প্রত্যেকটা জিনিসই ওদের প্রয়োজন। তোমরা একটু দেখো, আমি বলবো কেন, আমার কথা কেন বিশ্বাস করবে, ওরা ভিডিও দেয়, ওদের ভিডিওর ভেতরে দেখো যে প্রতিদিন এই যে কিনছে, দেখছে, ছাড়ছে, উল্টাচ্ছে, পাল্টাচ্ছে, এইটুকু এই ভিডিওটাই তোমাদের কাছে ধরে রাখে 5-7 মিনিট। ওর ভিডিওর ভেতরে আজকে দম, হ্যাঁ আজকে যদি ভিডিওর ভেতরে বলতে পারো, আমি এই ভিডিওটা সত্যি বলছি, মন থেকেই বলছি, যে এই যে ঘর মুছেছে এটা একটা কাজ ও যেটা দেখিয়েছে, এবং এই যে ও বাসন পাচা উদ্যোগ করে, ও যদি বাসন মাজাটা পুরো বাসন মাজা ধোয়াটা সুন্দরভাবে দেখাতো, ফাস্ট ফরওয়ার্ডেই হোক বা যেটাই হোক, যে ও বাসনগুলো ধুলো, শুধু ধরলো নয়, প্রত্যেকটা বাসন মেজে ধুয়ে উপর করে তুললে ভিডিওটা আরও সুন্দর হয়ে যেত, ভিডিওটাকে আরও দেখতে মানুষের ভালো লাগতো। তারপরে এই যে তরকারি মরকারিগুলো কাটা, মন্দিরার কিন্তু ভিডিও, মন্দিরার যখন বিছনা ঝাড়া ধরে, সেটা বিছনাটাকে ঝেড়ে ঘরের খাটের তলা থেকে শুরু করে কোনা কাঞ্চি ঝাঁট দিয়ে একেবারে বারান্দা দিয়ে পুরো ঝেঁটিয়ে বাইরে বের করা পর্যন্ত কিন্তু ভিডিওটাকে ধরে রাখে। এটা আমি দেখেছি মন্দিরার ক্রিয়েটিভিটি। মন্দিরার ভিডিও কেন মানুষ ওই যে পুরো টাইমটা ধরে দেখে, কেন দেখে, এই যে বিছনাটা শুধু জ্বাললো না, এই যে বালিশ টালিশগুলো ঠিক করা, তারপরে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে বিছনার চাদর চেঞ্জ করা, বালিশ ওয়ার চেঞ্জ করা, সেগুলো বের করা, এবং খাটের তলা থেকে, বারান্দা থেকে, রান্নাঘর থেকে সমস্ত জেটিয়ে নোংরা ঠেলতে ঠেলতে নিয়ে এসে বাইরে ফেলা, এই যে এইগুলো, এইটা একটা ও কিন্তু কাজটা যে ও করলো, ও দেখালো। এখানটা হতে পারে ও শুধু বসে বসে কাপ বা একটা বাটি পোঙা উদ্যোগ করে মেজে নিয়ে চলে এলো, এটাই ওর ভিডিও হয়ে গেল। ওর ভিডিও দম তখনই আসবে যখন যে কোনো কাজ ওরা গোটাটা দেখাবে যে না করছে। সন্দীপ দেখবে শোকেস যখন মোছে, ঘরদোর যখন ঝাঁট দেয়, সেটাও পুরোটাই কমপ্লিট করে। সন্দীপকে আমি দেখেছি সিঁড়ি ঠিড়ি দিয়ে যখন ঝুট দেয়, বা শোকেস দিয়ে ঝাঁট দিয়ে, ঘরদোর ঝাঁট দিয়ে মাকে হেল্প করে, সেই সমস্তটা পুরোটাই দেখায়। যখন রান্নাটা, ওর মা রান্না করছে, মায়ের কাছে পিছনে দাঁড়িয়ে রান্নার যে ক্যামেরাটুকু করে, পুরোটাই ফোড়ন দেওয়া থেকে শুরু করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখানোর চেষ্টা করে। তো এগুলো হচ্ছে নিয়ম, ভিডিও ব্লগিংয়ের এগুলো হচ্ছে সত্যি নিয়ম। তো এই ফালতু মার্কা, টেপির এই ফালতু মার্কা, ঢ্যাপস মার্কা, একদম ভুসভুসে মার্কা ব্লগিং মানুষকে কিচ্ছু দিতে পারবে না। আর এবং এরা যে সত্যি ভগবান যে অর্থ দিয়েছে তার যে কিভাবে অপব্যবহার হচ্ছে, আর কিভাবে যে ওরা মানে সেই হঠাৎ করে হাবাইত্যার হাতে লাখ টাকা চলে এলে সে যে কী করবো কুল কিনারা পাচ্ছে না,
এদেরকে দেখলে বোঝা যায়। কারণ প্রথমত অশিক্ষিত, কারণ গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাডেসি, সেন্টিমিলি কিচ্ছু সম্বন্ধে এদের একদম জ্ঞান নেই। 50 গ্রাম পনির, দেখো আমি বলছি না, ও নিজে পরিচয় দিয়েছে, ও 50 গ্রাম পনির, 200 গ্রাম চিনি, 200 গ্রাম চিনিও কেনা যায়, এমন নয় যে 200 গ্রাম চিনি কেউ কেনে না। ওরা 2 কিলো কেনে, কিন্তু 200 গ্রাম চিনিও কেনে। যাদের অর্থ যেরকম তারা সেরকমই কেনে। 200 গ্রাম চিনিও মানুষে কেনে। 200 তেলও মানুষে কিনে নিয়ে গিয়ে এভরিডে রান্না করে। তো এদের তো মানে সত্যিকার যদি সত্যি প্রপার এডুকেশন পেত, আর যদি পড়াশোনার প্রতি মন থাকতো, তাহলে আজকে এই যে লোক দেখানো যেগুলো করছে বা হাবাইত্যাগিরি যেগুলো করছে সেগুলো করতো না। কোথাও কিছু নেই, অনলাইন থেকে ফুড কেয়ারের নিয়ে চলে এলো। হ্যাঁ, অনেক বড় প্রোডাক্ট অর্ডার দিয়েছি, শুয়ে বসে থাকি তো সময় আর কাটতে চায় না, তাই ওই স্ক্রল করতে করতে, যেহেতু এখন আমি একটু বিউটি নিজের দিকে খেয়াল রাখবো, তাই স্ক্রল করতে করতে যেটা উঠে এলো সেটাই নিয়ে নিলাম। মনে ছিল না পায়ের মধ্যে নখ এক্সটেনশন করে বসিয়ে রেখেছি, সেটা ভুলে গেছিলাম। আসলে উৎপাতের ধন তো চিৎপাতে যায়। উৎপাত করে কিনে ধন রোজগার করা, সঠিক ওয়েতে খেটে পরিশ্রম করে যদি সত্যি মাস গেলে 10,000 টাকাও রোজগার করতো, সেটার দাম বিশাল হতো, সেটা গুনে 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 খরচ করতে হতো। কিন্তু এখানে তো সেটা নয়, এখানে উৎপাতের ধন, যেমন খুশি তেমন খরচ করো। তো যাই হোক, দেখলাম ফুড কেয়ার মেশিনের, ঘর মোছাও দেখলাম, তারপরে রান্নাবান্নাও দেখলাম। প্রচুর সবজি কিনে এনেছে, যে সবজিগুলো চিনতো না, পরিচয় করে লেখালেখি করে সবজির পিছনে সমস্ত নামগুলো, সবজির ছবি আর তার পাশে নাম লিখে লিখে সমস্ত সবজিগুলোকেও মুখস্থ করে ফেলেছে। এই সবজির এই নাম, এই সবজির এই নাম, এই সবজির এই নাম, না তো চেনে নাও। আরে অল্প বাচ্চা মেয়ে, তোমরা শুধু শুধু প্রেশারাইজড করছো, শুধু শুধু প্রেশার দিচ্ছ, চেনে না চেনে না। ছেলে মানুষ চিনবে, আস্তে আস্তে ধীরে ধীরে সবই চিনবে, সবই জানবে, বুদ্ধির বিকাশও হবে। আমার ঘরেও ওরকম মেয়ে আছে, আমি তো পরের মেয়েকে নিয়ে বললে হবে না। ঠ্যাং ফাঁক করে যতই ওই নাচ গান করুক, কী হয়েছে, মাও করুক মেয়েও করুক, তাতে কোনো অসুবিধা না। না, আমার ঘরে ওরকম মেয়ে আছে, আমার মেয়ে ওরকম মেয়ে, আমার মেয়ে লেখাপড়াও শিখেছে, আমার মেয়ে বাইরে একটা কোম্পানিতে চাকরিও করে, আমার মেয়ে মোটামুটি ভাত ডাল তরকারি করে তোমাকে খাওয়াতেও পারবে, আমি না থাকলে মোটামুটি সব চালিয়ে নিতে পারবে আমার মেয়ে। এবং দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে বললে ন্যাকামি করবে না, নেকি হয়ে যাবে না। মার মেয়ে থাকবা, ভালো থাকবা না তো কি, সন্ধ্যে সন্ধ্যেতেই গেট মেট লকমক করে দিচ্ছে, না বাবা ভয়, ফোকলা তো ঘরেই আছে, তা আসার যাওয়ার তো কোনো ব্যাপার নেই। ফোকলা চোর তো দিনের বেলায় ঘরে ঢুকে পড়েছে, তা চুরি আর কি হবে তোদের, তাও ভয়ে চোর আছে, পাড়ায় চোর, আশেপাশে চোর আছে, তো তাই গেটটা লক করে দিয়েছে, পর্দা দিয়ে দিয়েছে, যাতে পাড়ার লোক না বুঝতে পারে বা পাড়া প্রতিবেশী না, আশেপাশে মানুষ না চলে আসে গল্প করতে। সেই কারণে যেহেতু ফোকলা চোর প্রেমিক আছে ঘরের ভেতরে, সাত তাড়াতাড়ি সব দরজা জানলা বন্ধ করে একবারে লক মেরে দিয়েছে, কারণ যাতে পাড়ার লোক এসে ফোকলা চোরটাকে দেখতে না পায়, ওই যে চোর আর টেপের আদর মাদর খাওয়ার ওই সিনগুলো। এই জন্য তাড়াতাড়ি মা মেয়ে রয়েছে, কী করবে, মা বিসর্জন দেখছে আর মেয়ে নেল পালিশ করবে বলে নিয়ে অনেক দিন পর নখে একটু নেল পালিশ দিল, অনেক দিন, কারণ সেই কবে কিনে রেখেছিল সেই নেল পালিশগুলো আজ ব্যবহার করলো। নেল পালিশগুলোরও ভাগ্য আজকে খুললো, কালকে খুলেছে রাতে, যে আমাকে পরবে, চা কিনে এনে শুধু শোকেসে রাখেনি, এইবার আমাকে পরবে, অনেক দিন ধরে আমাকে কিনে এনে আটকে রেখেছিল, এইবার আমাকে নখে পরবে, কী আনন্দ কী আনন্দ। এই নখে পরে নিয়েছে, কারণ ওরা খুব শীঘ্রই বেরোবে, তো কোথায় বেরোবে হ্যাঁ, না এখন জানা না, কারণ প্রচুর, ও তো ভীষণ ফেমাস, ওর পেছন পেছন মানুষ ধাওয়া করবে, কে কোথা দিয়ে কীভাবে ধাওয়া করে, কে কোথা দিয়ে কীভাবে ছবি তুলে নেয়, কেন এত ভয় কিসের, না সারপ্রাইজও দিতে পারে। বলছিল যে তোমরা আগের ব্লগিং, যারা আমার আগের ভিডিও দেখতে তারা চেনো, তারা জানো সে কে, তার দেখালেই বুঝতে পারবে, তারা নিশ্চয়ই জানো। আমি ওর ভিডিও আগে থেকে দেখতাম না, তাই আমি জানি না। ও আগের ভিডিওয় ওর কে কোন ফ্যান ভিউয়ার্স ছিল, সেই ভিউয়ার্সের সাথেই ওর দেখা হবে। তো যাই হোক, অনেক দিন পর দেখা হবে তার সাথে, সেই কারণে ওরা সাজগোজ করতে শুরু করে দিয়েছে মোটামুটি। নখে মখে আলতা সিঁদুর সব মেখে নিয়েছে, লাল শাড়ি পরে একবারে শীতেতে সিঁদুর রাঙিয়ে শাঁখা পলা পরে সুন্দরভাবে যাবে। আচ্ছা, অনেকে ওর কমেন্ট বক্সে আজকে নাই পুরনো, যে ওই পলাগুলোর জিজ্ঞেস করেছিল, এগুলোকে ভাইরাল পলা নাকি বলছে। তো এই পলাগুলো সোনা দিয়ে, এইটার কিন্তু কোনো মাপ থাকে না সোনাটার, অ্যাকচুয়ালি সোনার একটা পাতলা আবরণ করে ওর ভেতরে পেস্টিং করা থাকে,
সোনাগুলো এইগুলো ওই পলাগুলোর দাম ওই 800, 900, 1000, 1200, মানে ওই যে ওদের ওপরেই বিশ্বাস করে তোমায় নিতে হবে। ওখানটায় লেখা থাকে এত গ্রাম সোনা আর এত ওটার দাম। সেখানেই বলছে 900 টাকা করে, ও 900 টাকা করে দাম নিয়েছে ওটা সোনা। হ্যাঁ, তোমরা যে কোনো সোনার দোকানে গেলে অনেকেই বলছে লিঙ্ক না, ওটা সোনার উপর দোকানে পাচ্ছে, ওটা সোনারই। এটা কিন্তু আমিও শুনেছি এটা সোনার, এবং ওখানটায় তোমাকে মেপে টেপে দেখাবে না, ওরা এরকম রেডি থাকে, রেডি করা। জাস্ট ওখানটায় একটা সোনার একটা পাতলা তার মতো থাকে, তারপরে কেউ ফুল বসায়, কেউ অশোক ওই যে ইয়ের মতন ওই যে স্বস্তিকা চিহ্নর মতো দেয়, দিয়ে ওই পলাগুলো, ওগুলো তোমার অল টাইম ইউজ করার জন্য, রাফ ইউজ করার জন্য। ভেতরে একটা সোনা ছোঁয়াও থাকলো, আবার তুমি রাফ ইউজ করলে নষ্ট হলো না, এরকম ব্যাপারটা। তাই এগুলো তোমরা যদি কেউ ইয়ে করতে চাও, তারা সোনার দোকানে যোগাযোগ করো যে এরকম ধরনের পলা, ওর ছবিটা তুলে নিয়ে যাও। আমি কিনিনি ওরকম পলা, কারণ আমার যেটা সোনার মাপ বোঝা যায় না, বা সত্যিকারের সোনাটাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, সেই জিনিসটা আমি কিনি না। কারণ আমি ভীষণ সত্যিকারের খুব জিনিস কম কিনি, কিন্তু যেটা কিনি সেটা একেবারে সুন্দর দেখে, একটা সলিড দেখেই কিনি। যদি কিনবো পলাভাবে, পলার মতনই পলা কিনবো, কিন্তু ওরকম নয়। তো এইবার হয়ে গেল, চলে গেল, কী নাম বলতে গেলাম, পলা বলছিলাম না। তো তোমরা সোনার দোকানে গিয়ে দেখতে পারো। তো ওর পলাটার অনেকে কমেন্ট বক্সে লিখেছিল, সেখানে তোমরা অনেকে লিখেছিলে, সেটারই অ্যান্সারটা আমি দিলাম। ও দিয়েছে সোনার দোকানে পাওয়া যায় এরকম। তাই যেটা বলার জন্যে, যে টেপিদের যেহেতু সন্ধেবেলায় তাড়াহুড়ো করে গেট লক করে মা মেয়ে একেবারে গুটি মেরে বসে আছে, তাই গরম জলে পা ধোয়ার পর নখ তো উঠে গেছে, এবার ওই নখের আঠাগুলো 2-1 দিনের মধ্যে উঠে যাবে। তা ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশনের কারণে একদম বিন্দাস রয়েছে টেপি, কোনো রকমের চিন্তা, শোক, তাপ, কষ্ট কোনো কিছু নেই। কিন্তু নতুন বউ নতুন রূপে নতুনভাবে সেজে ও যাবে ভিউয়ার্সের সাথে দেখা করতে, যেখানটায় যাবে সেটা কে, কী, কোথায়, কীভাবে যাচ্ছে সেটা এখন তোমাদের কারেন্ট কখনোই জানাবে না, সেটা জানাবে তোমাদেরকে পরে। এটা বুড়িমা বিসর্জনের ভিডিও ওরা রাতে দেখছিল, তার মানে এটা কালকের নয়, পরশুদিনের ভিডিও, কারণ বুড়িমা বিসর্জন কাল হয়ে গেছে। কালকে রাতে ওরা দেখছিল, তাহলে দিনে সকালবেলায় বুড়িমা বিসর্জন হচ্ছে, তাহলে হ্যাঁ, ওরা বুড়িমা বিসর্জনের ভিডিওটা তো রাতে দেখতে পারে, কালকেরই ভিডিও। কারণ কৃষ্ণনগরে বুড়িমার বিসর্জন কাল হয়েছে, এবং হতে হতে প্রায় বেলা 12টা-1টা বেজে গেছে। কারণ 9টা-10টার দিকে তো বুড়িমা পোস্ট অফিস মোড় থেকে ক্রস করলো, যেটা অর্ক শর্মী ভিডিও দিয়েছে, অর্কর ব্লগে দেখবে। ওই সময় ওটা হচ্ছে প্রায় সকাল 9:30-10টা, সেই সময় পোস্ট অফিস মোড় থেকে ক্রস করছে। সেখান থেকে ধরো আরও প্রায় 1-1.5 ঘন্টার পথ, মানে যেহেতু কাঁধে করে যাচ্ছে তাই বললাম, নাহলে হাঁটা পথে তোমার 15-20 মিনিট, কিন্তু কাঁধে করে যাচ্ছে জন্য 1-1.5 ঘন্টার পথ ঘাটে যেতে। তারপরে ঘাটে যাওয়ার পরেও তো হবে না, কারণ প্রত্যেকটা গয়না, পুরো গয়না, যে এগুলো পুরো চাপের মতো সব টিপ সোনা, সব সোনা পোড়া। এখানে বুড়িমার এখানে ঝোলে এইরকম বড় বড় সোনার ঝুমকোগুলো কী সুন্দর লাগে দেখতে, মানে ইয়েতে দেখতে কি, ক্যামেরায় দেখতে কি, তুমি যদি সাক্ষাৎ সামনে দেখো না, তোমার যেন মানে হাত পা একটা যেন গায়ের ভেতরে যেন একটা কী যেন হবে, আর যেন মানে কি তোমার চোখ থেকে অটোমেটিক জল বেরোবে, চোখ থেকে অটোমেটিক, মানে এখানে কারোর হাত নেই, অটোমেটিক চোখ থেকে জল বেরিয়ে যাবে। মন থেকে তোমার যত মনের জ্বালা কষ্ট সব যেন আমরা মায়ের চরণে মাকে সমর্পণ করি, সব মনের কথা মাকে বলে দিই, এরকম মানে একটা হয়, মানে কারেন্টের মতো লাগে। এটা ভাই যে যাই বলুক, আমি মানে ভীষণভাবে উপলব্ধি করেছি, আমি নিজের উপলব্ধি করা। টেপির মাও বুড়িমার বিসর্জন দেখছিল বসে বসে, সেই সময় টেপি নেল পালিশ করছিল, এবার টেপির হাতে পায়ে নেল পালিশ করে সেজে গুজিয়ে করে যাবে না, ও যাবে তো ভিউয়ার্সের বাড়ি, কিন্তু তোমাদের জানাবে না, তোমরা বাবা টেপি ভিউয়ার্স। আমার সত্যিকার বলবো, আমার টেপিকে এখন একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। এবং আমি জানি ও এরকমই ফষ্টি নষ্টি, এরকমই ফাতরামো, এরকমই ফকরামো মারবে। আর আমরা তো জানছি ওর সাথে অল টাইম ফোকলা আছে, এখানে ফোকলাকে খুঁজে পাওয়ার মতো আর আমার কাছে আর কিছু নেই, কারণ আমি জানি ওরা মা মেয়ে কখনোই একা থাকবে না, ওখানে ফোকলা আছে, এবং ফোকলা আছে বলে ওরা তাড়াতাড়ি দরজা মজ্জা লক ঠক করে, এই কারণে ফোকলাকে আমার আর খুঁজতে লাগে না ওদের বাড়িতে।
দেখো খুঁজতাম, একটা সময় প্রচুর খুঁজতাম, কিন্তু এখন আর খুঁজি না। কারণ যখন বাসে আমরা যখন সাক্ষাৎ নিজের চোখে দেখছি বাসের মধ্যে টেপিকে আর টেপির ঠাম্মি ভিডিও করে দিচ্ছে, আর ওখানটায় ফোকলা রয়েছে, আর সেটা অন্য মানুষের ভিডিও ক্যাপচার হয়েছে, এরপর মিথ্যে একবার ধরা পড়ার পর সেই মিথ্যেটাকে আর অন্য কিছু থাকে না, আর আর অন্য কিছু থাকে না। একটু ও তো আমরা জানছি অল টাইম, কারণ ওর শ্বশুরের নাম্বার দিয়ে দিয়েছিল, যে শ্বশুর নাম্বার ফোন ধরার পর বলেছে আমি পাশের বাড়ির লোক, সেখানে আবার ফোকলা ফোন ওই নাম্বারে ফোন করে আবার বলছে আপনি আমার বাবাকে কেন ফোন করে ডিস্টার্ব করছেন। মানে এরা এদের নিজের হাতে হাতে প্রমাণ দিয়েছে। তো সেই জায়গায় ফোকলার সাথে যে টেপি নেই, এটা আমার মনে হয় প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা চোখের সামনে প্রমাণিত ফোকলা টেপি একসাথে থাকে। ফোকলা ছাড়া টেপি ক্যা, টেপি ছাড়া ফোকলা ক্যা, এক দুজে বিন সব আকেলে। এইখানে টেপি ছাড়া ফোকলা একা, ফোকলা ছাড়া টেপি একা। কারণ দেখো টেপি সংসার ছেড়েছে ফোকলার জন্য, আর ফোকলা কাজ ছেড়েছে টেপির জন্য, টেপিকে শুধু শান্তি দেবে বলে। তাই এখানটায় ওরা দুজনা আকেলে হ্যাঁ, এটা ভাবাই তো বোকামির কাজ। যারা ভাবে তারা বোকা, আর তারা বোকা বলেই তো টেপির ভিডিও বলে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর, কারণ আদতেই তারা বোকা, আদতেই তারা বোকা। কারণ বোকা বলে দেখো টেপির লাইফ টেপির মতো কাটাতেই পারে, এখানে আমাদের কারোর হাত নেই টেপির লাইফ আমাদের মতো করে কাটানো, ওটা ওর জীবন। ভগবান জীবন একবারই দেয়, প্রাণ একবারই দেয়, আর যে জীবনে তুমি প্রাণটা পেয়েছো সেই প্রাণটা তুমি তোমার মতো করে বাঁচার অধিকার তোমার 100% আছে। তুমি তোমার মতো করে বাঁচতেই পারো, তুমি তোমার মতো করে চলতেই পারো, তুমি তোমার মনের মতো মানুষের সঙ্গে থাকতেই পারো, কিন্তু সেটা আর 5টা মানুষের ক্ষতি না করে, তাই না? আর 5টা মানুষের ক্ষতি না করে তুমি তোমার জীবন সুন্দরভাবে কাটাও, কোনো অবজেকশন নেই, কোনো রকমের আমাদের কোনো অবজেকশন নেই, কিচ্ছু নেই। আর এই যে মানুষ যে তোমাকে ভালোবাসা দিচ্ছে, তুমি যে অর্থ উপার্জন করছো সেটার যে তুমি কীভাবে অপব্যবহার করছো, মানে অহেতুক অহেতুক জিনিস কিনে ঘর বোঝাই করছো, অহেতুক মানুষকে তুমি বোকার পর বোকা বানিয়ে চলেছো, সেটা সত্যি দৃষ্টিকটু, সেটা সত্যি চোখে লাগে। এবং সে কারণেই বললাম যে এর থেকে গরিব মানুষকে দাও, এর থেকে কিছু সত্যি আশ্রমে দান করা উচিত। এই যে পিয়ার মুখে যে মানুষ ভালোবেসে যে দিল, দেওয়ার পর পিয়ার মানে সেই টাকাটা নিয়ে ওই মাত্র 12 লাখ কত হাজার পেয়েছে, ওই 12 লাখটাকে নিয়েও কি করবে হুদিশ করে পাচ্ছে না। এদিক করবে না ওদিক করবে, সেদিক করবে না এদিক করবে, ও হুদিশই খুঁজে পেল না ওই 12 লাখ টাকা নিয়েও কি করবে, মাত্র 12 লাখ টাকা। আর এইদিকে দেখো ডাকাত নিল না 25 লাখ টাকা, এই দালাল মার্কেট থেকে তুলে হিঁচকি অবধি তুলে আউ ডাকাতটুকু অবধি নিল না, কেউ বুঝতে পারলো না যে ওর 25 লাখেরও বেশি উঠে গেছে, কানো কানো খবর পেল না। কিন্তু ওই যে অল্প জলের মাছ ঝিরিং বিরিং এত করেছে, এত লটর পটর করেছে, এত ঝপটাঝপটি করেছে, ব্যাস এটা নিয়ম। তেমনি টেপিও বুঝতে পারছে না টাকাটা নিয়ে কি করবে, টাকা পাচ্ছে এত টাকা 30, এই তো আবার 22-23 তারিখে আবার একটা ঘাপাং করে একটা অ্যামাউন্ট ঢুকে যাবে। মানে ও খরচ করে উঠতে পারেনি 30 দিনে, আবার একটা অ্যামাউন্ট রেডি হয়ে গেছে আসার জন্যে, ঘাপাত করে ঢুকে যাবে। তো এটাই তো ও বুঝে উঠতে পারছে না ও কী করবে, এগুলোকে বলছি। নাহলে ফোকলাকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আর আমি জানি 200% টেপি একা থাকবে না, টেপি ফোকলার জন্যেই বেরিয়েছে। আর ফোকলা আসার পরেই ও বুঝতে পেরেছে ও কোথাও না কোথাও একা, কোথাও না কোথাও ফাঁকা। ওর ওর ও ওকে জানতে শিখিয়েছে ফোকলা যে তুমি রোজগার করো, সেই রোজগার তোমার, সেই রোজগারের অধিকার তোমার, আর সেই রোজগারের পুরো মালকিন তুমি, আর এই রোজগারটা তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারো। কেন তুমি কথায় কথায় স্বামীর কাছে হাত পাতো, কেন তোমার রোজগারে তোমার স্বামীর অধিকার, কেন? কিন্তু ফোকলা এটা ভুলে গেছে যে স্বামী এই পথে নিয়ে এসেছে, স্বামী আজকে এই পরিচয়টা স্বামী করিয়ে দিয়েছে, স্বামী এই হাত ধরে এই ব্লগিংয়ের প্রত্যেকটা ব্লগিং কী করে করতে হয় শিখিয়েছে, এই স্বামী প্রত্যেকটা এডিটিং থেকে শুরু করে ভিডিও শ্যুট থেকে শুরু করে, এবং এই স্বামী ছিল মুখ্য অভিনয়ের নায়ক হিসেবে, সেটা দেখায়নি, শুধু একটা দিকই দেখিয়ে গেছে যে তোমার রোজগার তুমি কেন খরচ করতে পারবে না, তুমি তোমাকে বেচে ইনকাম করো, আর সেই অধিকারটা পুরো তোমার, তোমার টাকা কেন তোমার বর পরিচালনা করে, তোমার টাকার মালিক তুমি কেন তোমার বরের কাছে হাত পেতে চাও তারপরে বাইরে বেরোতে পারো। এইটা বোঝাতে সক্ষম হয়েছে ফোকলা,
এবং এটা বোঝানোর পর টেপি রিয়ালাইজ করেছে যে হ্যাঁ, টেপির কিন্তু অন্য কোনো অবজেকশন ছিল না। টেপির শুধু একটা অবজেকশন ছিল যে আমার টাকা আমি আমার মতো করে খরচ করব, আমার যখন যা মন চায়। এবং এই যে রোমান্স যেটা বলে, এটা জাস্ট ফর একটা বাহানা। একটা বাড়ি থেকে একটা বাড়ি ছাড়তে গেলে একটা বাহানার দরকার। ওই যে বলে না, মানুষের কটা হাত? মানুষের ৩ টে হাত। ২টো তো হাত আর একটা হচ্ছে অজুহাত। ওটা হচ্ছিল একটা জাস্ট ফর বাহানা যে ৫ বছর ধরে অত্যাচার হয়েছে। আর কিচ্ছু না। কারণ ওর ব্রেনের মধ্যে এটা যখনই ঢুকে গেছে যে ইনকামটা আমার, আমার ইনকাম আমি খরচ করব, আমার মতো চলবো এবং সেটাই অধিকার ওর নেই, এটাই ওর মাথায় বসে গেছে। তারপর থেকে আর সন্দীপকে কোনো মতেই ওর ভালো লাগছিল না বা কোনো মতেই। তখন ফোকলাকে ভালো লাগছিল। ফোকলার প্রতি ওর, যার জন্যে ঘর ছেড়েছে, যার জন্যে সব কিছু ছেড়েছে, যার জন্যে সব ত্যাগ করেছে, সে তো থাকবেই রে ভাই। তাই না? আর যে এত খাটনি করে তার স্বামীর নামে এর ব্রেনে ঢুকিয়ে একে মানে ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়েছে, সেই ফ্যামিলি থেকে বের করে নিয়ে এসে এখন সেই লাখ টাকার ওপর ও ও পরিচালনা করতে পারছে, তাহলে ও কি ওকে ছেড়ে দেবে? কখনোই দেবে না। এই যারা বোকা হও তারাই বারবার বলো, "না ওর সঙ্গে নেই, না ওর সাথে আছে, না ওখানে নেই, না ওখানে।" আমরা জানি ও ওখানেই আছে আর ও ওখানেই থাকবে। ট্যাঁ, 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 টুঁ, বুম, 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 বুম। চলো, দেখো আমার প্রচুর ডার্ক সার্কেল পড়ে গেছে। প্রচুর দিন আমি ঘুমাইনি ঠিক করে, শুধু কি দেখেছি দেখাচ্ছি। তোমরা ভাবো সীমাদি কি দেখেছে। এইসবই দেখে গেছি। চলো টাটা, বাই বাই। টেপি টেপি কিন্তু গুণ আছে। না, টেপি খাটতে পারে। পৌঁদ উঁচু করে খাটুক আর যাই খাটুক, পাছা ঘর মোছার সময় পাছার ভেতরে নাইটি ঢুকে যাক বা না যাক, কিন্তু টেপি সুন্দর ঘর মুছেছে, বাসন মেজেছে, ১ কড়াই শুক্তো রেঁধেছে। ২ খানা উচ্ছে দিয়ে ১ কড়াই শুক্তো, যেটা টেপি খুব স্বাদ করে খেয়েছে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। ভিডিওটা সত্যিকারের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, এবার থেকে আমাকেও ভিডিও দিতে হবে। অনেক, 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 অনেক টাটা, বাই, সি ইউ।